আমি এই মুহূর্তে অনুরোধ করব মিস্টার শ্রমিক ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা, আপনাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করবো। একটা জোরে হাততালি হয়ে যাক শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের জন্য। শ্যামলী পরিবহনের উদ্যোগে আজকে কলকাতা দিল্লি, কলকাতা চেন্নাই, কলকাতা বেঙ্গালুরু, কলকাতা পুরী, কলকাতা বেনারস, এই একটা প্যান ইন্ডিয়া বাস সার্ভিস যা মানুষকে স্বাচ্ছন্দ্য দেবে এবং ট্রেনের ওপর থেকে চাপ কমাবে। দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন স্থবিরতা থেকে গতির লক্ষ্যে সেটাকে ত্বরান্বিত করার পরিবর্তন। পশ্চিমবঙ্গে 61টা রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণ করার কারণে। কারণ এর আগে একটা সরকার ছিল যাদের কাছে কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছিল না। মানুষের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্য দিতে আজকে কোনো ধরনের পদক্ষেপ অতীতে গ্রহণ করা হয়েছিল কিনা সেটা মানুষ বিচার করবেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বিচার করবেন। আমরা চাই পশ্চিমবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট সরকারি সংস্থা যা এখন বিলুপ্তির পথে, রাস্তায় রাজ্য সরকারের কোনো বাস নেই, গোটা উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত বাস চলছে তার ইন্স্যুরেন্স পর্যন্ত ফেল হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গের বিভিন্ন বাস ডিপোর মধ্যে জঙ্গল আছে যেখানে উত্তরবঙ্গের স্টেট বাসগুলো দাঁড়িয়ে আছে। উত্তরবঙ্গের মানুষের একটা বড় প্রাপ্তি ছিল শিক্ষিত যুবক তরুণ তরুণীদের কাছে সরকারি পরিবহন ব্যবস্থা। খুব অল্প দিনের মধ্যে সরকার এসেছে, এখনো 2 মাস সম্পূর্ণ করতে পারেনি। আমরা মানুষের কাছে 1 বছরের সময় চেয়েছি যে আমরা আধুনিকতার স্পর্শ দেব, গতির স্পর্শ দেব। আমরা প্রাইভেট পার্টিকে লেভেল প্লেইং ফিল্ড দেব, আমরা SEZ দেব। সরকার ব্যবসা করবে না। সরকারের কাজ বাল্ব তৈরি করা নয়, সাইকেল কারখানা তৈরি করা নয়। সরকারের কাজ একটি বিশেষ কোম্পানি থেকে সাইকেল কেনা নয়। সরকারের কাজ ডিলারদের থেকে সাইকেল নেওয়া যারা এখানে বিভিন্ন সময় তাদের ট্রেডের কারণে তারা ট্যাক্স দেন। সরকার চাপিয়ে দিতে চাইছে না। সরকার পরিবহন ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ চায়, আরো প্রাইভেট প্লেয়ার চায়। তার উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন। খুব স্বল্প দিনের জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দায়িত্ব নেওয়ার পরে আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা প্রাণের সঞ্চার হয়েছে। আমাদের দলের নীতি সিদ্ধান্ত নিয়ে আমরা মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। আমরা মানুষের কাছে একটু সময় চেয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে, একটা সীমার মধ্যে অসীমের সন্ধান করে চলেছে এই রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের ডিএ হোক, অন্নপূর্ণা যোজনা হোক, সরকারের স্বাস্থ্যকেন্দ্রে কিছু মৌলিক পরিবর্তন হোক, এবং সর্বোপরি যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল তার পুনরুজ্জীবনের প্রয়োজন আছে এবং সেই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন অর্জুন সিং।